ভাইয়েরা, আমি আপনাদের সামনে কিছু ওয়াজ শোনাতে এসেছি। আপনাকে আমাকে মরে যেতে হবে, মৃত্যুর আগে আগে আপনাকে আমাকে ভালো আমল করে যেতে হবে। এ আল্লাহ বালারা, আপনারা দেশে দেশে গ্রামে গ্রামে, আপনারা পাড়ায় পাড়ায় যদি ঝগড়া করেন বাবা, বলুন এই পাড়াতে যদি কেউ মারা যায়, বলুন সবাই ওই জানাজার নামাজটা পড়ায় না পড়াবে না? পড়বে না পড়বে না পড়বে না? অবশ্যই পড়বে। কিন্তু জানাজার নামাজ জেনার পড়াচ্ছেন গো বাবা, ওই জানাজার নামাজের সামনেতেই ইমাম সাহেব কি বলে, যদি কাউকে গালি দিয়ে থাকে, কাউকে কোনো খারাপ কথা বলে থাকে, কোনো টাকা পয়সা লেনদেন থাকে, পারলে মাফ করে দিবেন। আর যদি লেনদেনের ব্যাপারটা যদি আপনারা মাফ না করেন, যোগ্য সন্তান আছে তাদের কাছে চেয়ে নেবেন। বলে না বলে না? আপনাদের এলাকা তো বলে। আমি ফতোয়া দিয়েছি, আল্লাহর কসম করে বলি, আমি সারা জীবন মানুষকে গালি দিয়ে দিলাম, মানুষকে বাসলিয়ে তাড়িয়ে বেড়ালাম, হাসুয়ালি মারতে গেলাম, ছোট্ট জিনিসকে বড় বানায় এলাম। আল্লাহর কসম করে বলি, হে আল্লাহ বালারা, আল্লাহর কসম করে আবারও বলি, আপনি আমি মৃত্যুর পরে আমার সামনেতে, আমার লাশের সামনেতে আমার ছেলে বা আমার মসজিদের ইমাম সাহেব যদি মাপ চেয়ে নেয়, না 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 না, আল্লাহর দরবারে মাপ হবে না। দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে আমি আপনাদের বলি, একটা হলো হুকুকুল ইবাদ, আর একটা হলো হুকুকুল্লাহ। নামাজ পড়ে নাই, রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, ভালো কাজ করেন নাই, এ আল্লাহ বলা, আল্লাহ পাক চাইলে মাফ করতে পারে। কিন্তু কোনো মানুষকে যদি গালি দিয়ে দিন, কোনো মানুষকে যদি চড়া দেখিয়ে দিন, কোনো মানুষকে যদি আপনি কোনো মানুষের জুলুম করেন, অত্যাচার করেন, আর মাফ যদি আপনি না করতে পারেন, এ বাবারা, ওই মানুষকে যদি ওই মানুষের কাছে ক্ষমা না চেয়ে যদি আপনার ওই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে নয়, আপনার আখিরাতের প্রথম মানজিল হলো কবর। ওই কবরে তিনটা প্রশ্নের উত্তর আপনার আমার দ্বারাই সম্ভব হবে না। পথের টাকা খেয়েছেন, বাড়ির টাকা খেলেন, জনগণের মাল খেয়ে নিলেন, মানুষকে ধোঁকা দিয়ে খেয়ে নিলেন, মানুষের কাছে ছিনতাই করে নিলেন, চুরি করে নিলেন, এক টাকাও যদি কে থাকেন, আল্লাহর কসম, আল্লাহ পাক বলছেন মাফ হবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, বান্দার হক যদি কেউ মেরে খায়, কখনো সে জান্নাতে যাবে না যতক্ষণ সে না মাফ করেছে। তো আপনি আমি মরে যাব বাবা, তো মরার কবে মরবো গ্যারান্টি আছে? হ্যাঁ, তো মরার আগে আগে আমাদেরকে একটু স্থির হতে হবে বাপ। একটুখানি মাথায় নেন, একটুখানি, আমি ইশারাতে বলছি বাপ, ডাইরেক্ট তো বলবো না আজকে, একটু ইশারায় বলছি, একটুখানি চিন্তা করবেন, একটুখানি। এ বাবা হলই দিয়ে দিবে, চ ধত্তরে মাত্র শয়তান বলে চ, করবে না করবে না? হচ্ছে না হচ্ছে না? এভাবে একটা লোক বললো চ চ চ, আমরা সবাই সর্বনাশ, আল্লাহ, তখন আমি মসজিদের প্রতি, আল্লাহ তোমার ঘরে দাঁড়িয়ে আছে, আল্লাহ তুমি হেফাজত করো। এ বাবারা, আমি আপনাদের সকলকে বলে গো আল্লাহ বালা, তাই আপনাদের আমাদের সকলের রক্তর গরম আছে, একদিন রক্তর গরম থাকবে না গো বাবা। শক্তি দেনেওয়ালাকে চিল্লায় বলেন আল্লাহ না? আল্লাহ শক্তি কমাতে পারে না, পারে না? এ বাবা, এলাকাতে দেখা যায় কোনো মানুষের হাত উঠছে না, পা উঠছে না, আর ও উঠতেও পারছে, চলতেও পারছে না। এই সমস্ত রোগী আছে না নাই? প্যারালাইসিস, পঙ্গু করে দিয়েছে। এ বাবারা, দুনিয়াতে যতদিন আপনি আমি বেঁচে থাকবো, এই হাতের শক্তি অনুযায়ী এই ভালো জায়গায় শক্তি প্রয়োগ করব, কাজকর্মের ক্ষেত্রে আমরা শক্তি প্রয়োগ করব, মিস্ত্রি কাজ করতে গিয়ে শক্তি প্রয়োগ করব, লেখাপড়া কাজে শক্তি প্রয়োগ করব, আমরা এই শক্তি প্রয়োগ করব ক্ষেত খামারে ধান লাগানোর কাজে লাগাইবো, নিড়ান খুঁড়ান কাজে লাগাবো, আল্লাহর সামনে হাতটা তুলে দোয়া করব। এ আল্লাহ বলা, এই শক্তি পাওয়ার পরে আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ যদি আপনার আমার হয়ে যায়, দুনিয়াতে আল্লাহ শাস্তি দিতে পারে, বা আল্লাহ পাক চাইলে মৃত্যুর পরে শাস্তি দিবে। সেই জন্য বাবা একটু ভাববেন বাবা, আমার কথাগুলো খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে? একটুখানি একটু ভাবেন, একটু আমার চোখের সামনে দেখা
আমার চোখের সামনে দেখা বাবা, কত হিরো জিরো হয়ে চলে গেল আমার চোখের সামনে। কত বড় হিরো, এলাকার লোক বলতো ও মরে গেলে দুনিয়াটা শান্তি হয়ে যাবে। লোক এমনও কথা বলছে, এমনও দেখা গেছে এলাকার জানাজার নামাজটা এলাকার মানুষটা পড়ায় নাই। আমার খুব মনে আছে মালদা জেলা, আপনারা ওই খবরটা হয়তো মালদার সুজাপুর এলাকার খবরটা আপনার লিখলে হয়তো পেয়ে যাবেন। খবরটা এতে উঠেছিল, মিডিয়াতেও দিয়েছিল। ও জলসাতে আমারও দাওয়াত ছিল। এ বাবা, এদিকে জলসা চলছে আর কিছু মদখোর, বাটফার, জুয়াখোর তারা এসে হইচই লাগিয়ে দিল, বুঝলেন না? আর যে হয়েছিল মেন পন্ডাকে একবারে যত জলসার লোক ছিল একবারে প্লামকিরে ধরে একটা বাড়িতে গিয়ে লুকিয়েছিল, কুদালের বালির দিয়ে কুদাল দিয়ে একবার মেরেছিল তাকে, শেষ। তো তার পোস্টমর্টম হলো, আর পোস্টমর্টম পরে তার এলাকাতে নৈমুজার বিরাট একবারে মনে হবে যে এটা একটা ইসলামিক একটা জায়গা, দেখবেন পাশে বিরাট বলে ঈদগাহ ময়দান আছে, সুজাপুর ঈদগাহ ময়দান। ওখানে জানাজার নামাজ তার হলো না, ওই কোন ঈদগাহ ময়দানে তার ভাগাড়ে তাকে ফেলে দিয়ে আসতে হলো। লাওয়ারিস বলে তাকে যে মাটি দিবে, তার যে জানাজা হবে তাও হলো না। আমি সে মসজিদের ইমামত ছিলাম, আমাকে থ্রেট করা হলো যে আপনি তাহলে জানাজার নামাজটা পড়া যাবে না। আমি যে এলাকার লোক যখন সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটাই ঠিক, সেই থেকে মাস্তান বাটফার গেল, ফুটুস ফাটুস গেল, তো আলহামদুলিল্লাহ দেশ শান্তি, এলাকার শান্তি, এখনো শান্তি। এ বাবা, আজকে স্বার্থের লোভে দুটো একটা করতে করতে এই একটা শো পেয়েছে, এবার খবরদার এইরকম ভাবে হয়েছে করবেন না, বলুন ইনশাল্লাহ। চেষ্টা করবো ইনশাল্লাহ, আমাদের ছেলেদের এরকম শিক্ষাটা দেবো ইনশাল্লাহ। এ বাবারা, আর আমি আর অল্প খানিকের ভিতরে শেষ করাবো, তবে শেষের অবস্থা শুনে নিন গো বাবা। আপনি পাহাড় পরিমাণ আপনি অপরাধ করেছেন, আপনি অনেক অপরাধ করে ফেলেছি, অনেক অপরাধ করে ফেলেছি। এ বাবা, সারাটা জীবন অপরাধ করে ফেলেছি, গুনার কাজ করে ফেলেছি। আমার আল্লাহ পাকের নাম হলো গাফফার। কি নাম জোরে বলুন? গাফফার। আমার আল্লাহ পাকের নাম হলো গফুর। জোরে বলুন, গাফফার, গফুর মানে কি? আল্লাহ পাক মাফ করতে ভালোবাসে, আল্লাহ পাক মাফ করনে वाला, আল্লাহ পাক মাফ করে দেনে वाला। এ আল্লাহ বলা বান্দা বান্দি গুনাহ করতে ভালোবাসে, আর আল্লাহ পাক মাফ করতে ভালোবাসে। বান্দা বান্দি যদি এই ওয়াজ শোনার পরে বা মসজিদে যদি এসে আল্লাহ পাকের কাছে নিরালা নিস্তব্ধ জায়গায় বসে, আল্লাহ এই জুবান দিয়ে অনেক কথা খারাপ বেরিয়ে গেছি, আয় আল্লাহ এই হাত দিয়ে অনেক কষ্ট দিয়ে দিয়েছি, আয় আল্লাহ শক্তি দিয়ে অনেক রকম শক্তিবাজি করে দিয়েছি, আয় আল্লাহ, আল্লাহ আজকে থেকে আমার জীবনটাকে পরিবর্তন করে নিয়েছি। আয় আল্লাহ, চোখের দ্বারায়, হাতের দ্বারায়, মুখের দ্বারায়, শক্তির দ্বারায় যত গুনাহ হয়েছে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ পাক এলান করে, এ আমার ফেরেশতারা, আমার বান্দা ভুল করে আমার কাছে রুনাজারি করছি, কান্না করছি, আমি আল্লাহ পাক এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন। তাহলে মাফ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে না? আজকে আমরা একটু মাপ চাই নেবো, হয়তো ভুল হয়ে গেছে, মাপ চাই নেবো আল্লাহর কাছে। বাপজি, তাই একটু আসি, ভালো পথে আসি, ভালোর দিকে আসি, ভালো পর্যায়ে আসি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা, যিনি আপনার নবীকে কতল করতে এসেছিলেন, যে কথাটা আমি আগে বললাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে কতল করতে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ওই সময়তে আল্লাহর নবীর কাছে এসে কালেমা পড়েছিলেন। কালেমাটা কি? আশহাদু আল্লাহ, বলুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ। এ আল্লাহ ওয়ালারা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দিয়েছিল। তারপরেও ওই হযরত ওমর পাশে বসে বসে কান্না করতে লাগলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন? আল্লাহর নবীর সামনে হযরত ওমর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে ঈমান নিয়ে আসার আগ পর্যন্ত আপনাকে গালি দিয়েছি, আপনাকে কষ্ট দিয়েছি, আপনাকে অনেক অন্যায় করেছি, আপনাকে কতল করার জন্য তলোয়ার নিয়ে এসেছিলাম। হে নবী, আমি অনেক মানুষকে আমি জবাই করেছি, অনেক মানুষকে অনেক কতল করেছি, অনেক মানুষকে আমি কষ্ট দিয়েছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে গুনাহ মাফ করবে। আল্লাহ পাক জানিয়ে দিয়ে, আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমার আর উমার সাহাবা শোনো, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালেমা পড়ার কারণে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। আরো জোরে বলেন। এ বাবা, এই নিশিরাত্রিতে তাহাজ্জুদের সময় চলছে। এই নিশিরাত্রিতে তাহাজ্জুদের সময় যদি আল্লাহর দরবারে একটি সুবহানাল্লাহ বলাটা, আল্লাহু আকবার বলাটা, আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক জান্নাতের ভিতরে এত বড় গাছ লাগিয়ে দিবে, 70 বছর ধরে বনমানুর বা ঘোড়া চলতে থাকবে, কিন্তু বাবা ভাইরা ওই গাছের ছায়া শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহর আওয়াজটা কম হলেও এর জোরে হবে। হে বাবারা ভাইয়ারা, আপনার আমার আমল করাটা সহজ না কঠিন? জোরে বলুন, সহজ না? রাতের বেলায় যখন আপনি আমি শুয়ে যাব বাবা, আল্লাহ বলে শুভ না মোবাইলটা দেখতে দেখতে শুভ, না দোয়াটা পড়ে পড়ে শুভ? জোরে বলুন। কিন্তু এখানে যারা আছেন তারা সবাই মোবাইল দেখে, মোবাইল না দেখলে ঘুমায় না। এই বাবা, মোবাইলটা যে বানিয়েছে না, গুগলে ওটাতে কি অ্যাপসটার নাম কি গো? অ্যাপসটার নামটা আমি ভুলে গেল, চ্যাট জিটিপি, তাতে লিখবে বা গুগলে লিখবে, সার্চ করবে যে মোবাইল যে ইন্টারনেট তৈরি করেছে তার কাছে মোবাইল থাকে কি, জিজ্ঞেস করবে। যে তৈরি করেছে সে মোবাইলটার থেকে দূরে সরে রাখে। কেন? বিরাট বড় ক্ষতি আছে। কথা বুঝেননি? বুঝেননি? বিরাট বড় ক্ষতি আছে। তখন মানুষের আয় কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? 100 বছর বয়সের লোক আপনাদের মির্জাপুরে পাওয়া যাবে এখন? এক একটা হয়তো থাকতে পারে, হাজারে একটা। আগে 100 বছর 110 বছর মানুষ বেঁচে বাজেনি, কমে যাচ্ছে বাবা। এখন কমছে কেন তার আমি বলে দিব বাবা। তো বাবা, আপনি আমি যখন রাত্রিতে ঘুমাবো, বলুন কি বলে, কি দোয়া পড়ে ঘুমাতে হয়? সবাই বলতে পারছে না। এই হলুদ জামা তুমি জানো? বলো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আহিয়ানি আহইয়া। বলুন সবাই, বলুন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কিন্তু এই দোয়াটা বাবা অনেকজন বিশ্বাস করে না, এই দোয়া চলবে না। আমার মা বোনরা তো এই দোয়া একবারই বিশ্বাস করে না। কেন জানেন? এই তো রোজার আগে আমার ছাত্র 9 বছর বয়সে 11-13 পারার হাফেজ। কত বছর বললাম? কিন্তু ছেলেটার বিরাট ব্রেন, কিন্তু ছেলেটার একটাই বিরাট কষ্ট করে। ছেলেটা এত শীতে সকালবেলায় ফজর আগে গোসল করে নামাজ পড়ে ক্লাসে বসে, প্রতিদিন পেশাব করে দেয়। আপনাদের এলাকার বাচ্চারা মনে হয় পেশাব করে না, মনে হয় নাকি? করে? করে না? করে না? ভয় বলছে না? করে বাবা। এই বাবা, পেশাব, ওই ছেলেটা পেশাব করে দেয়। কি করা যায়? ছেলেটাকে বললাম, খুব কষ্ট পাস না বাপ? হ্যাঁ, কষ্ট পেয়েছে। তাও আল্লাহ যার দিন ভালো না করেছে, এভাবে গোসল করবো আর এভাবে পড়াশোনা করবো। কি তার মনের জজবা। ছেলেটা ছুটি নিয়ে বাড়ি গেল। বাড়ি থেকে মায়ের স্পেশাল বিছানা পেড়ে দেওয়াতে তাকে শুইছে। মা রাত্রিবেলায় উঠিয়েছে, পেশাব করেছে, তারপরেও পেশাব হয়ে গেছে।
সকালবেলায় মা বকা দি, চাই তুই সারা জীবন পেশাব পেশাব তো বন্ধ হবে না, পেশাব চাপাইলে তুই উঠবি, ঘুমের ঘরে খেয়াল থাকে নাকি ও উঠবে না? এই ইচ্ছা করে পেশাব করে? বলছি যে আমি যখনই পেশাব করছি মনে হচ্ছে বাইরে মুছছি। এ বাবা, ওই ছেলেটাকে বকছে তার মা, তো মা যদি বকে তো দাদি সোহাগিনী দাদি এসে বলে, এই বোমা তুমি এই ছেলেটাকে বকছো কেন? বলে না দাদি এসে বলছে ছেলেটা বকছো কেন? ছেলেটা মা সাথে আসলো, এক তো বকা বই কিসের? বলছে আর বলেন না, মাদ্রাসা তো পেশাব করে ভরে দিল, বাড়িতে এসে পেশাব করে শেষ করে দিল বিছানা। তো তোর দাদি বলছে যে তোর এত বড় বড় হুজুর আছে মাদ্রাসায়, তো তুই হুজুরদের কাছে একটা দোয়া শেখাতে পারিস না? যে আমি যা দোয়া আমাকে যা হুজুর আমার শিখিয়েছে বড় বড় হুজুর, ও দোয়া তুমি জানো না? কি দোয়া? ছেলেটা সুন্দর করে বলেছে, গলা ভালো হয়েছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। খুব সুন্দর করে বলেছে। বলছি এই দোয়াতে তোর মুড ভালো হবে? জীবনও তোর মুড ভালো হবে না। আমি যেটা বলছি সেটা শোন। ছেলেটা এসে গল্প দিচ্ছিল, আমার ঘরের ভিতরে মাঝে মাঝে আসে, তো ছেলেটা বলছে হুজুর আমার দাদি একটা দোয়া শিখেছে, বলুন তো এই দোয়াটা কেমন বলে দেয়। গল্পটা কি পুরো গল্পটা আমাকে শোনালে তাই আপনাদেরকে শোনাচ্ছি। ওই ছেলেটা বলছে হুজুর আমাকে দোয়া শিখেছে, এক বাত্তা দু বাত্তা ঘরে সত্তা বাইরের মুত্তা। বলুন দেখি এটা দোয়া হইল? এইগুলো পড়ে না কিছু মেয়ে ছেলেরা আছে এক বাত্তা দু বাত্তা ঘরে সত্তা বাইরের মুত্তা, বলছে তোর মুতা আর হবে না। বুঝলে? এ বাবা এই সমস্ত হবে না বাবা। তো দোয়া আমরা পড়ে ঘুমাবো, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ যুবকেরা ভাইয়েরা, ভালোর পথে আসো, ভালোর পথে আসো। ভালোর পথে যখন যুবকেরা ভালোর পথে আসবে তখন দেখবেন পাড়ার উন্নয়ন হবে, পাড়াতে ইসলামিক কালচারটা বাড়বে, শিক্ষিতর হাতটা বেড়ে যাবে। কিন্তু বাবা তোমরা যারা ক্যারাম বোর্ডের সময় লাগাও, তোমরা যারা গুটকা খেতে সময় লাগাও, তোমরা যারা আজকে খারাপ জায়গায় সময় লাগাও, তোমরা যারা খেলাধুলার সময়টা লাগিয়ে দাও, এ বাবা ছোট্ট ছোট ভাইয়েরা নামাজটা পড়ো, আল্লাহ খুশি হবে, বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই পাশেতেই আপনাদের এই পাশেতে ঝুনকাতে কদিন আগে এসেছিলাম, ঝুনকাতে তো বাচ্চা ছেলে মেয়ে, বাপ রে কি সুন্দর কোরআন শিখেছে গো, মনটা আমার ভরে গেল। একটা মেয়েটা এসে কোরআন শোনাইলো, মাত্র তার 9 বছর বয়স। ওখানে একটা ছেলে থাকে, ওখানে একটা কারি সাহেব থাকে, মহিলা মাদ্রাসায় পড়ায়, মুফতি সাহেব, মুফতির নামটা ভুলে গেলাম, নজরুল ইসলাম বা এরকম কিছু একটা নাম আছে, আর একটা আছে রমজান আলী, ওখানকার শিক্ষক। ওরে সর্বনাশ, কি সুন্দর পড়া! বড় বড় মাদ্রাসায় পড়ানো হয় না এরকম ভাবে, মক্তবে যেভাবে পড়ানো হয়। তো বলছে হুজুর আগে ছেলে পেলে সব ঘুরে বেড়াতো, খেলাধুলা করতো, ক্যারাম বোর্ড খেলতো, কোনো পরিবেশ ছিল না। এখন সকাল বিকাল দুপুর যার যখন টাইম হয় এসে কোরআন শিখছে। বলছে এই গ্রামে যদি 200 ছেলে থাকে, বলে 200 ছেলেই তারা কোরআনের লাইনে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা পারবেন? ভালো মক্তব তৈরি করতে পারবেন? এই বাবা 10টা ছেলে তৈরি করুন, 10টা ছেলে এত প্রতি বছর জলসা করে লাভ নেই। মক্তব তৈরি করুন, মক্তবে বাচ্চাকে পড়ান, দেখবেন এই সমস্ত হইচই করে বেড়াবে না, হাসওয়ালি বেরোবে না, লাঠি নিয়ে বেরোবে না। বলে ও হয়েছে একটা কাজ, ও ঠিক আছে। শিক্ষিতর পরিচয় হলো চুপচাপ থেকে যাওয়া, যেটা হয়েছে না ওটা সমাধান করবে। ওই অশিক্ষিতর পরিচয় হলো ও হয়েছে ওই এ করবে না। শিক্ষার অভাব আছে। কিন্তু মির্জাপুরের নাম আছে না নাই? জোরে বলুন আছে না নাই? মৌলানা মৌলবি, বড় বড় আপনার মাদ্রাসা, বড় বড় আপনার মসজিদ, হাই কোয়ালিটি মসজিদ সবকিছু বানালেন। আপনাদের এই জায়গায় ঈদগাহ ময়দান এই পাশেতেই, বলুন আপনাদের মসজিদে মক্তব চলে? হ্যাঁ, কেন চলাতে পারেন না আপনারা? চিন্তা ভাবনা নেবেন, ইনশাল্লাহ নেবেন। হ্যাঁ এ বাবা আসবে কি করে? বলুন পানি না থাকলে, পানি এই কল আছে, পানি নাই, হবে কাজ? জোরে বলুন। ওই কলটাকে কেউ চিপবে? কলের কাছে আসবে কেউ? আসবে না।
আপনি এমন কল বসান যে কলে পানি বেরোবে, এমন শিক্ষক রাখেন যে শিক্ষক হেঁকে হুকি নিয়ে এসে সে পড়াতে পারবে। রাখেন না ওরকম শিক্ষক একটা? হ্যাঁ, একটা শিক্ষক রাখেন না বাবা, দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমার গ্রামের কথা বলছি, আমার গ্রামে একটা ছেলে কোরআন পড়া জানতো না, একটা ছেলে কোরআন পড়া জানতো না। আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকটা ছেলেই কোরআন পড়া শিখে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবের কাছে এসে বসছে, কি ভদ্র, আগে কেউ সালামই দিতে পারতো না, সালাম দিতে বা মুসাফা করতো না। এখন কি বললেন, আমাদের গ্রামে যদি ঢোকেন আলহামদুলিল্লাহ বাচ্চা থেকে বুড়া থেকে সবাই সবাইকে সালাম দেয়। শিখলো কোথায়? মক্তব থেকে শিখলো, হুজুরের কাছে শিখলো। তাহলে আমরা বলুন, চাকরির পরীক্ষা দিয়েছি, এখানে অনেক ছেলে দিতেও পারেন, আপনারা শিক্ষিত লোক আছেন, বলুন কুইজে বা এতে দুনিয়াতে প্রথম বিদ্যালয়ের নাম কি? প্রথম বিদ্যালয়ের নাম কি? শিক্ষিত ছেলেরা বলো। প্রাইমারি স্কুল না হাই স্কুল? হ্যাঁ, না না, প্রথম যে শিক্ষালয়টা হয়েছিল ওই শিক্ষালয়টার নাম কি? মক্তব। দেখবেন পরীক্ষাতে যখন আসবে অনেকগুলো আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি স্কুল, হাই স্কুল, গার্লস স্কুল, হাই মাদ্রাসা, না, ওখানে একটা অপশন থাকবে মক্তব। ওই মক্তবটা, এই পাড়াতে মক্তব নাই। আমি আজকে খুব কষ্ট পেলাম, এত বড় ঈদগাহ করেছেন কেন? একটা চালা বানিয়ে তো হতে পারে, একটা বড় মসজিদ বানিয়েছেন, একটা মক্তব কেন করতে পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। বিশ্বনবী বলেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে কোরআনকে শিক্ষা দিয়েছে, শিক্ষা করে। তো বলুন, আপনারা যদি মক্তবটা বানান, এখন কিছু ছেলে পড়ে, তো দুই পক্ষই আল্লাহর কাছে প্রিয় হবে না? হবে না? যেখানে লাইট থাকবে সেখানে অন্ধকার থাকবে, আর যেখানে অন্ধকার থাকবে সেখানে লাইট। জোরে বলুন। বাবা, সেই জন্য আজকে অল্পতে বুঝে দিয়ে আমরা প্রত্যেকেই মক্তবের পেছনে দাঁড়াবো, বলুন ইনশাআল্লাহ। বাবারা, শেষের দিকে আমি আপনাদের কাছে বলি, আপনাদের এই এলাকাতে আসলে বড় ভালো লাগে, মির্জাপুরে আসলে বড় ভালো লাগে, কিন্তু বাবা প্রতি বছর এমনই হলো যে শেষের বেলায় আসতে গিয়ে আর ভালো করে ওয়াজ করতে পারে না বাবা। এত রাত্রিতে বোঝানোটা বড় মুশকিল হয়ে যায়। তবে আপনাদের বড় ধন্যবাদ জানাবো, এত কিছু খেচা বাঁচার পরও, এত রকম ভাবে চিল্লাচিল্লি হওয়ার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের মজলিসে বসিয়েছি। আজকে এই জায়গায় থেকে আমরা যারা বাড়ি যাব, বাবা বাড়িতে যাওয়ার পরে ঘুমাবো, এই ঘুম থেকে উঠতে পারবো আপনার আমার গ্যারান্টি আছে।